আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে আপনি খুব সহজে গুণ করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের 10ম পর্ব। আমি প্রতিটি পার্ট ছোট ছোট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আশা করছি সবারই ভালো লাগবে। তো গুণ করার জন্য আমরা এর আগেও জেনেছি যে কিভাবে আপনাদের মাইক্রোসফট এক্সেলে ফাংশন শুরু করতে হয় বা সূত্র শুরু করতে হয়। তো আমরা অবশ্যই ইকুয়াল চিহ্ন দিয়ে সূত্র শুরু করব। আপনি যেই সংখ্যার সাথে যেই সংখ্যার গুণ করতে যাচ্ছেন আপনি ওই সেল অ্যাড্রেসটা দেখে নেবেন। তো এখানে হচ্ছে আমাদের ই নাম্বার কলাম এবং হচ্ছে 6 নাম্বার রো। আমরা আগে ফাংশনটা শুরু করি। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, দিয়ে আমরা সরাসরি মাউস দ্বারা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সেল অ্যাড্রেসটা চলে আসবে। দেখতে পাচ্ছেন E6 এখানে চলে আসছে। এখানে আমাদের গুণের চিহ্ন দিতে হবে। গুণ আমরা যে সেলের সাথে গুণ করব ওই সেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। দিয়ে জাস্ট আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের গুণফলটা চলে আসছে। আর আমরা যদি অটো জেনারেট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এবার জোরে জোরে টানি, অটোমেটিক্যালি চলে আসবে। আমি এই দুইটা এখান থেকে নিচে থেকে ডিলিট করে দিচ্ছি। তো আমি উপর নিচেরটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে আপনি যে সেলে বের করবেন ওই সেলে ক্লিক করে ইকুয়াল চিহ্ন দিবেন, সেল অ্যাড্রেস ইনটু সেল অ্যাড্রেস, হিট এন্টার বাটন। এইভাবে হচ্ছে আপনার গুণ খুব সহজে আপনারা গুণফলটা বের করতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি প্রয়োজন মনে করেন আপনার কাছের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।